হরে কৃষ্ণ। আজ 27শে মে পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী ব্রত পালিত হচ্ছে। তা স্মার্তগণ এই পুরুষোত্তম মাস বা অধিমাসকে মলমাস বলে এই মাসে সমস্ত শুভ কাজ পরিত্যাগ করেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাম অনুসারে এই মাসের নাম পুরুষোত্তম মাস রেখেছেন এবং এই মাসকে সর্বশ্রেষ্ঠ বলে নির্ণয় করেছেন। তা এই পুরুষোত্তম মাসে শুক্লপক্ষের পদ্মিনী একাদশী ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে যুধিষ্ঠির মহারাজ যখন ভগবানকে জানতে চাইলেন, ভগবান বললেন এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেই কেউ পরমপদ প্রাপ্ত হন। তা পূর্বে পুলস্ত্য মুনি নারদ মুনিকে এই মাহাত্ম্য বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে কার্তবীর্য নামে এক রাজা রাবণকে বন্দী করেছিলেন এবং পুলস্ত্য মুনির নির্দেশে কার্তবীর্য রাবণকে মুক্তি দেন। তখন নারদ মুনি জানতে চান কিভাবে কার্তবীর্য রাবণকে বন্দী করেন। তখন পুলস্ত্য মুনি সেই কার্তবীর্যের জন্ম কাহিনী বলেন। ত্রেতাযুগে হৈহয় বংশে কৃতবীর্য নামে এক রাজা ছিলেন এবং মহিষ্মতিপুরে তার রাজধানী ছিল। তার 1000 পত্নী ছিল, কিন্তু রাজার কোনো পুত্র ছিল না। তা একসময় মনের দুঃখে রাজা মন্ত্রীর উপরে রাজত্বের ভার দিয়ে বনে চলে যান প্রধানা পত্নী পদ্মিনীকে নিয়ে এবং সেখানে 10,000 বছর তপস্যা করেন। তাতেও তার কোনো পুত্র লাভ হয় না। তখন তার প্রধানা স্ত্রী পদ্মিনী অনুসূয়ার কাছে যান পুত্র লাভের জন্য। তা অনুসূয়া তাকে বলেন যে পুরুষোত্তম মাসের পদ্মিনী একাদশী ব্রত পালন করতে, এবং অনুসূয়ার নির্দেশে রানী পদ্মিনী একাদশী ব্রত পালন করেন এবং ভগবান তখন গরুড়ের পিঠে আরোহণ করে রানীর সামনে উপস্থিত হন এবং তাকে বর দিতে চান। তা তখন রানী বলেন যে বরটা রাজাকে দিতে, এবং তখন রাজা ভগবানের কাছে এক উপযুক্ত পুত্র প্রার্থনা করেন এবং তাদের যথাসময় একটি পুত্র লাভ হয়। সেই পুত্রের নাম হয় কার্তবীর্য। তা সেই পুত্র সমস্ত বীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন এবং ভগবান বললেন যে এই একাদশী ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণ করলে বহু পুণ্য লাভ হয়। তা আগামীকাল আমরা 4:52 থেকে 7:59 মধ্যে পালন করে এই ব্রত সমাপ্ত করব। হরে কৃষ্ণ।